আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এটা হচ্ছে বাফেলো। বাফেলো এসেছিলাম লাস্ট স্যাটারডেতে। তো একটা কাজ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ এমবেসি ওই দিন বাফেলোতে আসার কথা ছিল, এসেছিল। তো আমরা একটা কাজে গিয়েছিলাম। আমাদের যদিও কাজটা হয়নি, আমার ছোট বাচ্চাটার বার্থ রেজিস্ট্রেশন করার জন্য, কিন্তু ওনারা করতে পারেননি। অনলাইনে করতে হবে, অনলাইনে ঝামেলা হচ্ছে। বাংলাদেশের মানে এমবেসির অনলাইন ওয়েবসাইটটা আপডেটেড না আসলে। তো বাংলাদেশে তো আসলে এখন অনেক ধরনের সমস্যা চলছে। তো সেই জন্য কমপ্লেন করাটা ঠিক না। আমরা যারা বাইরে আছি তারা খবরে দেখে খারাপ লাগে। দোয়া করি যেন খুব দ্রুত সবকিছু স্বাভাবিক হয়। যারা নির্যাতিত হয়েছেন তারা যেন বিচার পান। যারা আহত হয়েছেন তারা সুস্থ হয়ে যান, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বাফেলোকে একটা মিনি বাংলাদেশ বললে ভুল হবে না। এখানে প্রচুর বাংলাদেশি আছেন এখন। অনেক বাংলাদেশি দোকান আছে, রেস্টুরেন্ট আছে। আমার কাছে এইজন্য বাফেলো যেতে ভালো লাগে। মেইনলি হচ্ছে আমরা যাই গ্রোসারি করার জন্য। বাফেলোতে অনেক কিছু আছে, আমরা আসলে সেগুলো কোনোটাই এখন পর্যন্ত ভিজিট করিনি। মিউজিয়াম আছে, জু আছে, আর্ট মিউজিয়াম আছে। কোনোটাতেই আসলে যাওয়া হয়নি। আমরা জাস্ট স্ট্রেইট দোকানে চলে যাই, সেখানে গ্রোসারি করি, ওখানে একটু খাওয়া-দাওয়া করি, আ বা অন্য কোনো জায়গায় খাওয়া-দাওয়া করি। ওটুকু করেই আমাদের দেখা যায় টাইম চলে যায়, তারপর আবার ব্যাক করে আসি। তো এবার অবশ্য বাফেলো ট্রেড সেন্টারে গিয়েছিলাম। তো সেখানে তো দেখলাম যে বাংলাদেশি একদম শপিং মলের মতো। আমার জানা ছিল না। তো আমি সেখানে একটু টুকটাক শপিং করলাম আমার জন্য, মেয়ের জন্য। আর আ যে দোকানটাতে আমরা গ্রোসারি করি সেখানে খাওয়ারও একটু ভাত খাওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে লাঞ্চ করলাম। এইটুকুতেই অনেক সময় লেগে গেল। আর আরেকটা একটা মেলা চলছিল, ভাবছিলাম সেখানে যাব। পরে লোকেশনটা আসলে খুঁজে পাইনি। সেজন্য চলে আসতে হলো। দিনটা মেঘলা ছিল। তো আমি এখন যখন কথা বলছি এটা হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। লাস্ট স্যাটারডেতে গিয়েছিলাম। আমার আম্মা অসুস্থ, দেশে ফোন করলাম। আম্মা অসুস্থ থাকলে আসলে আমার মন ভালো থাকে না, খারাপ লাগে। খারাপ লাগে এই অর্থে যে আম্মা অসুস্থ, কিচ্ছু করতে পারি না এত দূর থেকে, যে আম্মাকে এক গ্লাস পানি দেবো সেটাও পারি না। যে বললেন যে খুব মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দিব সেটাও করতে পারি না। তো খুব অসহায় লাগে। নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হয় যে কিছুই, মানে প্যারেন্টসের জন্য যে কিছু করা সেটা আসলে করতে পারি না। তো মেয়েদের জন্য এটা একটা প্রবলেম আসলে। আমরা মেয়েরা আ বিয়ে হয়ে গেলে বিয়ের পরে হাসব্যান্ড যেখানে থাকে সেখানে আমাদের চলে যেতে হয়। এবং হাসব্যান্ডের লোকেশনে থেকে তখন যদি আ বাবা-মা দূরে থাকে, আমরা বাবা-মায়ের জন্য কিছুই করতে পারি না। এটলিস্ট পুরুষরা বাবা-মায়ের জন্য টাকা পাঠায়, বাড়ি করে দেয়। আমরা কিন্তু সেটাও পারি না। তো আমার কাছে খুব খারাপ লাগে। আমার অন্য ভাই-বোনরা আছে যারা বাংলাদেশে আছে। আমার ছোট বোন ইউকেতে থাকে আর বাকি ভাই-বোনরা বাংলাদেশেই আছে। ওরা আমাকে হেল্প করে। তো আমি কিছু করতে পারছি না, এই জিনিসটা আমার কাছে খুব কষ্টদায়ক আসলে। তো যাই হোক, আমার ছেলেমেয়েরাও আমার কাছে থাকে না। আমারও যখন আ কিছুদিন এই গত সপ্তাহে মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা করে, তখন দেখা যায় যে আমার ছেলেমেয়েদেরকে ডাক দিব যে তোমরা এসে আমার মাথা টিপে দাও, সেটাও সম্ভব না। কারণ আমার বড় ২ ছেলেমেয়ে বাসায় থাকে না। ছোট বাচ্চাটা থাকে, সে কিন্তু মাকে এক গ্লাস পানি দিতে পারে না। তার সেই বয়সটা এখনো হয়নি। বড়জোর বললে একটা ওয়াটার বটল এনে দাও, ও ওয়াটার বটলটা এনে দিতে পারে।
আর ও যেটা আরেকটা করতে পারে সেটা হচ্ছে সেটা পপকর্ন করতে পারে। আ মাইক্রোওয়েভে দিয়ে সে পপকর্নের প্যাকেটগুলো দেয়, সেটা দিয়ে সে একটা পপকর্ন বেক করতে পারে। এছাড়া কিন্তু ওর খুব একটা ক্ষমতা নাই যে আ আর কিছু করবে। একটা ব্ল্যাঙ্কেট এনে দাও, দ্যাটস ইট, বা একটা পিলো আনো। এর বাইরে কিন্তু ওর তেমন কোনো কিছু করার নাই আসলে। তো পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে হাসব্যান্ডের উপরে। তো আসলে আমাদের যখন বয়স ছিল, যখন আমরা ইয়াং ছিলাম, তখন ওইভাবে আ বাবা-মাকে যে টেক কেয়ার করার ব্যাপারটা, আমরা কিন্তু সেইভাবে টেক কেয়ার করিনি। বরঞ্চ উল্টা বাবা-মা আমাদেরকে টেক কেয়ার করেছেন। আর এখন যখন চাচ্ছি টেক কেয়ার করব, তখন সেটা পসিবল না। তখন হচ্ছে সেই আটলান্টিকের এক পারে মা থাকে না, আমি থাকি আরেক পারে। বাংলাদেশে যেতে হলেও তি ২ টা ট্রানজিট লাগে, ২-৩ টা প্লেন লাগে। যারা বাবা-মা কাছে আছেন, বাবা-মাকে টেক কেয়ার করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। পুরুষরা কি করে? নিজেরা টেক কেয়ার করে না, এটা ওয়াইফের উপর ছেড়ে দেয়। এবং ওয়াইফ তার বাবা-মাকে টেক কেয়ার করবে। "কেন তুমি আমার বাবা-মাকে যত্ন করছো না? কেন এটা করছো না?" ওয়াইফকে চার্জ করতে থাকে। ওয়াইফের যে বাবা-মা আছে এই ব্যাপারটা তাদের মাথায় থাকে না। আপনার বাবা-মার সেবা করা আপনার দায়িত্ব, এবং যিনি ওয়াইফ তার বাবা-মার সেবা করা তার দায়িত্ব। তো ধরুন কারো যদি কোনো কোনো একটা কাপলের যদি ছেলে না থাকে, ছেলে সন্তান, তখন সে কাপল ওনারা কোথায় থাকবে? ওনারা তো মেয়ের সাথেই থাকবে। ওনারা যখন বয়স্ক হবেন, তখন ওনারা কিন্তু মেয়ের সাথেই থাকতে হবে তাদেরকে। এবং মেয়ে তাদেরকে যদি দেখাশোনা করে, সেটা নিয়ে কিন্তু ট্রাবল হবে। তো এবং তাহলে ওই মেয়ে হবে না ছেলে হবে, এটা তো ওনারা ঠিক করেন, এটা আল্লাহ ঠিক করেছেন। সন্তান সবাই, ছেলেও সন্তান, মেয়েও সন্তান। এবং ছেলে এবং মেয়ে ২ মানে ২ রকম সন্তানের উপরে বাবা-মায়ের হক আছে। সবারই দায়িত্ব বাবা-মাকে টেক কেয়ার করা। কিন্তু পুরুষরা মনে করে যে না, তাদের বাবা-মা টেক কেয়ার করার দায়িত্ব হচ্ছে আ তাদের ওয়াইফের। কিন্তু এটা তো ইসলামের কথা না আসলে। এখন আমরা যখন বলি রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা, এটা কিন্তু আমরা আমাদের বায়োলজিক্যাল প্যারেন্টস এর জন্য বলি। তাই না? ইভেন অ্যাডপটিভ প্যারেন্টস এর জন্য এটা প্রযোজ্য না। শ্বশুর-শাশুড়ির জন্য তো নাই। অনেকে মাদার্স ডে আসলে ছবি দেয় আমার ২ মা। আপনার যে মাদার ইন ল আর আপনার যে মাদার, দুজনকে যদি আপনি একই কাতারে দাঁড় করান, একই পাল্লায় মাপেন, তাহলে আপনার মাকে ছোট করা হচ্ছে। তো আপনি কখনোই ২ মা বলবেন না। যে আপনার মা, তার সম্মান, তার জায়গা সেটি সম্পূর্ণ আলাদা। আপনি আপনার শাশুড়িকে যদি সম্মান করেন, সেটা ভিন্ন জিনিস। আপনি তাকে সম্মান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার মায়ের সমান তাকে করা যাবে না। তো এখন যাদের বাবা-মা আছে, কাছাকাছি থাকে বা একসাথে থাকে, তারা এতটা আসলে উপলব্ধি করে না। আমরা যেহেতু দূরে থাকি, সেহেতু আমাদের ফিলিংসটা ডিফারেন্ট। এবং আমরা যেহেতু করতে পারি না, যে মানে সাথে থাকতে পারি না, বা মাকে এনে যে আমার কাছে রাখবো সেটাও সম্ভব না। আমার মার আ 75 ইয়ার্স এইজ, এবং উনি নিজের বাড়িতেই থাকেন। আমার বোনরা আছে তার সাথে। তো ওরা খুবই যত্ন করে। আ তারপরেও মনে হয় যে আমি যদি কিছু করতে পারতাম। তো যাই হোক, মনটা আসলে খারাপ লাগে। আজকে আমার এখানে ফ্রাইডেতে আসরের পরে একটা সময় আছে যখন দোয়া কবুল হয়। তো আমার মায়ের জন্য দোয়া করবেন যে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ভালো থাকেন। আমার জন্যও দোয়া করবেন। এবং যার যেরকম দোয়া, মানে মানুষের তো আসলে অনেক প্রয়োজন থাকে। আমাদের জীবনে কিন্তু অনেক প্রয়োজন থাকে। আর ধরুন আপনার জীবনে কোনো প্রয়োজন নাই। আপনি অত্যন্ত হ্যাপিলি আপনি লিভ করছেন। তারপরেও আখিরাত কেমন হবে সেটা তো আমরা জানি না আসলে। সেইজন্য
আখিরাতে যেন আমরা ভালো থাকি। আমাদের অনেক ধরনের গুনার ব্যাপার আছে যেটা আমরা অনেক সময় মনে করি যে না এটা হয়তোবা অপরাধ না বা এটা হয়তো গুনাহ হচ্ছে না। কিন্তু হচ্ছে। known, unknown sin, মেজর সিন, মাইনর সিন, ওপেন সিন, গোপন সিন সব ধরনের সিনের জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাইতে পারি, চাওয়া উচিত। এবং আখিরাতেও যে ডে অফ জাজমেন্টে যে আমাদের হাতে যে বুক অফ ডিডসটা দেওয়া হবে সেটা কিন্তু রাইট হ্যান্ডে কাউকে দেওয়া হবে, কাউকে লেফট হ্যান্ডে দেওয়া হবে। রাইট হ্যান্ডে দিলে ইটস গুড আর লেফট হ্যান্ডে দিলে ইটস নট গুড। তারপরে যখন ডে অফ জাজমেন্টে দেখা যাবে যে অনেকের সামনে নূর থাকবে সেটা দেখে, দেখে তারা হাঁটবে। কারো ডার্ক থাকবে। এবং কবরের ভিতরে গ্রেভের ভিতরে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। সেই কোয়েশ্চেনগুলোর জন্য আল্লাহ আমাদের জন্য ইজি করে দেন। আমরা যেন অ্যান্সারটা ইজিভাবে করতে পারি ইনশাআল্লাহ। এবং সেখানে গ্রেভটার ভিতরে যদি আমরা ভালো কাজ করি, আল্লাহ যদি হ্যাপি হন, দেন ইট উইল বি কানেক্টেড উইথ হেভেন, জান্নাত। আর যদি আমাদের কাজকর্মগুলো দুনিয়াতে খারাপ হয়, আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হন, unhappy হন, then it will be connected with hell. So there is a big difference. So আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদের গ্রেভটাকে তুমি অনেক প্রশস্ত করে দিও, ওয়াইড করে দিও এবং সেটাকে জান্নাতের সাথে কানেক্টেড করে দিও। আমিন। আবার ধরুন সব কিছুই মিটমাট হয়ে গেল। কিছু, কিছু লোক থাকবে যারা আসলে যাদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটির মধ্যে তারা সম্মুখীন হবে না। যাদের কোনো হিসাব নিকাশ হবে না। তারা হচ্ছে ডিরেক্ট রোড টু হেভেন। সে সরাসরি তারা হেভেনে চলে যাবে। আল্লাহর মাধ্যমে আল্লাহ তাদেরকে সেন্ড করবেন। তো আল্লাহ যেন আমাদেরকে তাদের একজন করে দেন। হিসাব নিকাশ করতে গেলেই তো ঝামেলা আসলে। আবার সব হিসাব নিকাশ করা হয়ে গেল, দেন দেখা যাবে আমাদেরকে পুলসিরাতের উপর দিয়ে হেঁটে ক্রস করতে হবে। এবং সেই ব্রিজটা এত ন্যারো হবে, এত থিন হবে, বলা আছে যে এটা হেয়ারের থেকে থিন হবে। তো যদি এভরিথিং গুড হয়, আমাদের ফেইথটা গুড হয়, মানে অ্যাক্টিভিটিস এভরিথিং নাইস অ্যান্ড গুড অ্যান্ড ক্লিয়ার হয়, দেন আমরা এটা ক্রস করতে পারবো সুইফট। অথবা যদি কোনো ট্রাবল হয়, দেন ওইটা ক্রস করতে পারবো না। আল্লাহ না করুক যেন সেটা না হয়। আমরা যেন সবাই সেটা খুব দ্রুততার সাথে সেটা ক্রস করে ফেলতে পারি ইনশাআল্লাহ। এবং সেইটা ক্রস করার পরে সব কিছু করার পরে তারপরে দেখা যাবে যে কিছু লোক ওয়েট করবে যে ওরা আমাদের সাথে দুনিয়াতে ঝামেলা ছিল এবং তারা তখন আমাদের পথ আটকাবে যে হ্যাঁ আমার সাথে দুনিয়াতে ঝামেলা ছিল, এখন ঝামেলা মিটাও। সেই জন্য ঝামেলা যতই থাকুক সেটা দুনিয়াতে মিটিয়ে ফেলা বেটার। এখন দুনিয়াতে যদি কারোর ভিতরে অ্যারোগেন্স কাজ করে যে ইয়েস আই ওয়াজ রাইট, আই ডিডন্ট ডু এনিথিং রং, দ্যাট পারসন ওয়াজ রং। এবং এরকম আছে কিন্তু এই যে পার্কটা দেখছেন এটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র পার্ক। একটা আর্টিফিশিয়াল ছোট্ট একটা পুকুরের মতো করে রেখেছে। আমি হাঁটছিলাম এখানে গাড়ি থামিয়ে, আমার কাছে খুব সুন্দর লাগছিল পার্কটা। তো এই যে বললাম যে দুনিয়াতে আসলে ঝামেলাগুলো মিটিয়ে ফেলা উচিত। আমাদের মধ্যে অনেক সময় ইগো কাজ করে যে কেন আমি সরি বলবো বা কেন আমি বলবো যে না আমারই ভুল ছিল। বা সেটাতে আসলে যে সরি বলবে, যে মাফ চাইবে, যে অ্যাপোলজি করবে, আসলে দ্যাট পারসন ইজ এ গেইনার। দুজনের মধ্যে ঝামেলা মিটে ফেলাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সেটা কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, যে মানুষই হোক। কারণ কখন কে দুনিয়া থেকে চলে যাবে সেটা আসলে উই নেভার নো। আমার লাইফটা কি শর্টেনিং হয়ে যাচ্ছে নাকি আরেকজনের লাইফটা শর্টেনিং হয়েছে, উই হ্যাভ নো আইডিয়া। সো উই শুড নট কিপ এ প্রবলেম গোয়িং অন।
এমনিতেই কিন্তু অনেক জায়গায় প্রবলেমের শেষ নাই। পারিবারিক বিষয় অথবা সমষ্টিগত বিষয় যেভাবেই হোক, যদি কোনো প্রবলেম arise করে, it should be solved in this world. এখন শুক্রবার দিন ওই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টায় দোয়া করলে অনেকেই বলেন যে দোয়া কবুল হয়। তো আবার বৃষ্টি পড়লে বলে যে দোয়া কবুল হয়। আমার এখানে আজকে গতকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে। তো টানা বৃষ্টি হলে আমার তখন আসলে একটু খারাপই লাগে, অন্ধকার অন্ধকার লাগে। মাঝে মাঝে বৃষ্টি শুনতে ভালো লাগে, আবার রাতেবেলা বৃষ্টির শব্দ শুনলে মনে হয় ভয় লাগে, মনে হয় যে আমি যদি মারা যাই এখন বৃষ্টির মধ্যে কবর দিবে, কবরে চলে যাব। এই ব্যাপারটা কেমন যেন, আমি একটু ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে যে যারা স্মল স্পেসে থাকতে পারে না। তো আমার কাছে ওই জিনিসটা লাগে যে কবর এত ছোট একটা জায়গায়, সেখানে কিভাবে থাকবো। আল্লাহ যেন আমার কবরটা অনেক প্রশস্ত করে দেন, আমিন। এবং মৃত্যু যখন মনে হয় যে ধরুন বাসার ভিতরে যখন থাকি, তখন দেখি যে আল্লাহ, বা এই যে জায়গাটা যে মনে হয় যে আমি মরে যাব, হয়তো বা আমি মরে গেলাম, কিন্তু ঠিকই গাছে ফুল ফুটবে, মানুষ তখনও পার্টি করবে, তখনও গাছের কালার চেঞ্জ হবে এবং দুনিয়াটা ঠিকই চলতে থাকবে। জাস্ট আই উইল নট বি হিয়ার। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। কখনো ভাববেন না যে আপনি না থাকলে অন্য কারো খুব সমস্যা হয়ে যাবে, কেউ না খেয়ে থাকবে। অনেক সময় পুরুষ মনে করে যে সে যদি না থাকে তার ওয়াইফ না খেয়ে থাকবে, ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। কত মানুষ মারা গিয়েছে, তাদের স্ত্রী ছেলে মেয়ে তারা কিন্তু না খেয়ে নেয়, কোনো না কোনোভাবে তারা চলে। আল্লাহ রিজিকের মালিক, তাই না? আমরা কিন্তু রিজিকের মালিক না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে আর রাজ্জাক। অনেক সময় মানুষ অ্যারোগেন্ট হয় যে আমার টাকায় খাচ্ছ, এই যে কথাটা, এই টাকাটা কিন্তু আপনি কোথাও থেকে আসলে আনেন না, এটা আল্লাহ আপনাকে দিচ্ছেন। কারো অনেক অর্থ, কারো অনেক কম অর্থ, যাদের অর্থ অনেক বেশি সেই অর্থটা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এই দেখুন, অনেককে বাংলাদেশে কিন্তু টাকা রেখে বাসার বিভিন্ন জায়গায় টাকা পাওয়া যাচ্ছে, তারা কিন্তু সেখানে নাই। ওরা ওই অর্থটা যেভাবেই হোক আর্ন, মানে তাদের কাছে অর্থটা এসেছিল, সেটা সৎ উপায় হোক অসৎ উপায় হোক, অর্থটা তারা এনেছিল। সে অর্থ ভোগ করার জন্য তারা কিন্তু সেখানে নাই। সে অর্থ আল্লাহর কাছ থেকে আসে এবং সেটা যে খাবারটাই খাচ্ছে, সে খাবারটাও আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ হচ্ছে আর রাজ্জাক। সবাইকে ধন্যবাদ।